মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমি আলোচনা করব গদ্য এবং প্রবন্ধ সাহিত্য থেকে প্রাবন্ধিক রবীন্দ্রনাথ সংক্রান্ত খুঁটিনাটি প্রশ্ন উত্তর। হ্যাঁ বন্ধুরা, এই পর্বে আমি 75টি এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করব, যা তোমাদের এসএলএসটি কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার জন্য চিরকালের জন্য, যারা মানে তোমাদের স্কুল টিচার হওয়ার স্বপ্ন দেখছো, তারা কিন্তু এই প্রিপারেশনটা কমপ্লিট করলে তোমাদের 100% সহায়তা করবে প্রাবন্ধিক রবীন্দ্রনাথ সংক্রান্ত যে কোনো প্রশ্ন উত্তর সম্পর্কে। চলো তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। দেখো, প্রাবন্ধিক রবীন্দ্রনাথ থেকে প্রথম প্রশ্ন, কোন শতাব্দী থেকে বাংলা প্রবন্ধ সাহিত্যের যাত্রা শুরু হয়? উত্তর, ঊনবিংশ শতাব্দী থেকে। নেক্সট, কার হাতে প্রবন্ধ সাহিত্য মহীরুহে পরিণত হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের প্রবন্ধ মহাকবির হাতের প্রবন্ধ, উক্তিটির বক্তাকে? অতুলচন্দ্র গুপ্ত। 4 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কোন পত্রিকার সম্পাদনা করতেন? ভারতী, সাধনা, ভান্ডার, বঙ্গদর্শন নবপর্যায় প্রভৃতি পত্রিকা। 5, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ইউরোপ প্রবাসীর পত্র 1881 কী ধরনের গ্রন্থ? ভ্রমণমূলক প্রবন্ধ গ্রন্থ। 6, ইউরোপ যাত্রীর ডায়েরি গ্রন্থটি কয়টি খণ্ডে প্রকাশিত হয়? 2টি খণ্ডে প্রকাশিত হয়। প্রথম খণ্ড প্রকাশিত হয় 1891 খ্রিস্টাব্দে, দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় 1893 খ্রিস্টাব্দে। নেক্সট, রবীন্দ্রনাথের জাপান যাত্রী নামক প্রবন্ধ গ্রন্থটির প্রকাশকাল উল্লেখ করো। 1919 খ্রিস্টাব্দ। 8 নম্বর, পশ্চিম যাত্রীর ডায়েরি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1929 খ্রিস্টাব্দে। 9, ভ্রমণ বিষয়ক প্রবন্ধ গ্রন্থ জাভা যাত্রীর পত্র কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1927 খ্রিস্টাব্দে। 10, রাশিয়ার চিঠি প্রবন্ধ গ্রন্থটির প্রকাশকাল উল্লেখ করো। 1931 খ্রিস্টাব্দ। 11, পথের সঞ্চয় এর প্রকাশকাল কত? 1939 খ্রিস্টাব্দ। 12, রবীন্দ্রনাথ রচিত পথে ও পথের প্রান্তে প্রবন্ধ সংকলনটি প্রকাশকাল লেখো। 1938 খ্রিস্টাব্দ। 13, রবীন্দ্রনাথের আত্মপরিচয় কী ধরনের গ্রন্থ? আত্মজীবনীমূলক গ্রন্থ। 14, আত্মপরিচয় গ্রন্থটির প্রকাশকাল কত? 1943 খ্রিস্টাব্দ। 15, ছেলেবেলা গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1940 খ্রিস্টাব্দে। নেক্সট, জীবন স্মৃতি প্রবন্ধ সংকলনটির প্রকাশকাল কত? 1912 খ্রিস্টাব্দ। 17, ছিন্নপত্র কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1912 খ্রিস্টাব্দে। 18 নম্বর প্রশ্নোত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চিঠিপত্রতে কোন বিষয় স্থান পেয়েছে? রবীন্দ্রনাথের ব্যক্তি জীবনের কথা এবং ভ্রমণ বৃত্তান্ত বর্ণিত হয়েছে। 19, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ গ্রন্থ কোনটি? বিশ্ব পরিচয়, এটি প্রকাশিত হয় 1937 খ্রিস্টাব্দে। 20, রবীন্দ্রনাথ রচিত ভাষা বিষয়ক গ্রন্থ শব্দতত্ত্ব এর প্রকাশকাল লেখো। 1909 খ্রিস্টাব্দ। নেক্সট, ভাষা 21 নম্বর দেখো, বাংলা ভাষা পরিচয় গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1938 খ্রিস্টাব্দে। 22, রবীন্দ্রনাথ রচিত ছন্দ নামক গ্রন্থটির প্রকাশকাল কত? 1936 খ্রিস্টাব্দ। 23, বিচিত্র প্রবন্ধ 1907 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটি কী ধরনের প্রবন্ধ? এটি আত্মগৌরবী প্রবন্ধ। 24, বিবিধ প্রসঙ্গ প্রবন্ধ গ্রন্থের প্রকাশকাল কত? 1883 খ্রিস্টাব্দ। নেক্সট, পঞ্চভূত প্রবন্ধ গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1897 খ্রিস্টাব্দে। 26, পঞ্চভূত এবং বিচিত্র প্রবন্ধ কী ধরনের প্রবন্ধ বলা হয়ে থাকে? মানে পঞ্চভূত এবং বিচিত্র প্রবন্ধকে কী ধরনের প্রবন্ধ বলা হয়ে থাকে? ব্যক্তিগত প্রবন্ধ বলা হয়ে থাকে। 27, পঞ্চভূত গ্রন্থটিতে কয়টি চরিত্র রয়েছে? 5টি চরিত্র রয়েছে। খ্যাতি, অব, তেজ, মরুদ, বোম। দেখো, এই পঞ্চভূত প্রবন্ধের যে 5টি চরিত্র, এটা কবি রবীন্দ্রনাথ ঠাকুর বা প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুরের একদম নিজস্ব চিন্তা চেতনার কিছু ব্যক্তি মানুষের চরিত্র বা ব্যক্তি মানুষকে কেন্দ্র করে কিন্তু রচিত। দেখো, পঞ্চভূত প্রবন্ধের খ্যাতিকে, খ্যাতি হলো প্রিয়নাথ সেন। নেক্সট, অপ মানে হচ্ছে স্রোতস্বিনী, কে? ইন্দিরা দেবী। তেজ মানে হচ্ছে দীপ্তি, কে? কাদম্বরী দেবী। মরুদ মানে সমীর বা সমীরণ, কে? প্রমথ চৌধুরী। বোম মানে হচ্ছে আকাশ, কে? রবীন্দ্রনাথ স্বয়ং। 33, পঞ্চভূত প্রবন্ধ গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেন? মহারাজ শ্রী
জগদীন্দ্রনাথ রায় বাহাদুরকে উৎসর্গ করেন। 34 রবীন্দ্রনাথ ঠাকুর কোন ধর্মভাবনায় বিশ্বাসী ছিলেন? মানব ধর্ম ভাবনায়। 35 রবীন্দ্রনাথ রচিত ধর্ম কি জাতীয় গ্রন্থ? ধর্ম হচ্ছে আধ্যাত্ম চেতনা বিষয়ক গ্রন্থ। এই ধর্ম গ্রন্থটি ধর্ম বা আধ্যাত্ম চেতনা বিষয়ক গ্রন্থ। নেক্সট, ধর্ম গ্রন্থটির প্রকাশকাল কত? 1909 খ্রিস্টাব্দ। 37 শান্তিনিকেতন গ্রন্থটির প্রকাশকাল লেখো। 1915 খ্রিস্টাব্দ। মানুষের ধর্ম গ্রন্থের প্রকাশকাল কত? 1933 খ্রিস্টাব্দ। 39 আশ্রমের রূপ ও বিকাশ নামক গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1941 খ্রিস্টাব্দে। 40 বিশ্বভারতী নামক আধ্যাত্ম চেতনামূলক গ্রন্থটির প্রকাশকাল কত? 1950 খ্রিস্টাব্দ। 41 রবীন্দ্রনাথ রচিত দুটি স্বদেশ ও সমাজ বিষয়ক গ্রন্থের নাম উল্লেখ করো। রাজা ও প্রজা এটি প্রকাশিত হয় 1908 খ্রিস্টাব্দে, আর স্বদেশ 1908 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 42 রবীন্দ্রনাথের সমাজ ভাবনা বিষয়ক প্রবন্ধ সমাজ নামক গ্রন্থটির প্রকাশকাল কত? 1908 খ্রিস্টাব্দ। নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলে রাখি, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করতে ভুলো না। আমি এরকম গুরুত্বপূর্ণ প্রবন্ধ বা বিভিন্ন বিশ্লেষণের ক্লাস বা তোমাদের সিলেবাস কিন্তু আমি কন্টিনিউ শেষ করে চলেছি। তাই গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো। ওখানে তোমাদের যাবতীয় দরকারি প্রশ্নোত্তরের ক্লাসগুলি পেয়ে যাবে। 43 নম্বর প্রশ্ন, ভারতবর্ষ গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1906 খ্রিস্টাব্দে। 44 রবীন্দ্রনাথ কাকে তার গুরুদেব বলে মনে করতেন? মহাত্মা গান্ধীকে। 45 রবীন্দ্রনাথ রচিত বিখ্যাত রাজনীতি বিষয়ক গ্রন্থ কোনটি? কালান্তর। কালান্তর প্রবন্ধ গ্রন্থের প্রকাশকাল কত? 1937 খ্রিস্টাব্দ। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শিক্ষা বিষয়ক প্রবন্ধ গ্রন্থ কোনটি? শিক্ষা। 1908 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 48 শিক্ষা গ্রন্থে রবীন্দ্রনাথ কোন বিষয় তুলে ধরেছেন? শিক্ষার ত্রুটি বিচ্যুতির কথাগুলি তুলে ধরেছেন। 49 নম্বর প্রশ্নোত্তর, রবীন্দ্রনাথ রচিত প্রাচীন সাহিত্য কি ধরনের গ্রন্থ? সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ। প্রাচীন সাহিত্য গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 51 আধুনিক সাহিত্য গ্রন্থটির প্রকাশকাল কত? 1960 খ্রিস্টাব্দ। 52 সমালোচনা নামক গ্রন্থের প্রকাশকাল লেখো। 1888 খ্রিস্টাব্দ। 53 কাব্যে উপেক্ষিতা প্রবন্ধে প্রাবন্ধিক কয়টি চরিত্রকে উপেক্ষিতা বলেছেন? 4টি চরিত্রকে উপেক্ষিতা বলেছেন। সেই 4টি চরিত্র আমি বলছি, দেখো। রামায়ণের লক্ষণ পত্নী বা লক্ষণের স্ত্রী উর্মিলা, শকুন্তলা নাটকের আর কি অনুসুয়া ও প্রিয়ংবদা, এবং কাদম্বরীর কাহিনীর পত্রলেখা। এই 4টি চরিত্রকে প্রাবন্ধিক উপেক্ষিতা বলেছেন। 54 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের সাহিত্য তত্ত্ব বিষয়ক গ্রন্থ সাহিত্য কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1907 খ্রিস্টাব্দে। সাহিত্যের পথে গ্রন্থটির প্রকাশকাল কত? 1936 খ্রিস্টাব্দ। 56 সাহিত্যের স্বরূপ গ্রন্থের প্রকাশকাল কত? 1943 খ্রিস্টাব্দ। 57 রবীন্দ্রনাথ রচিত লোকসাহিত্য বিষয়ক গ্রন্থ কোনটি? লোকসাহিত্য 1907 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 58 চরিত্র পূজা 1907 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটি কী ধরনের গ্রন্থ? জীবনী বিষয়ক গ্রন্থ। 59 চরিত্র পূজা 1907 গ্রন্থে রবীন্দ্রনাথ কাদের জীবনী রচনা করেছেন? দেখো, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, ধৃষ্ট, দেবেন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধ, অরবিন্দ ঘোষ, মহাত্মা গান্ধী, এই 7 মহাত্মার জীবনী রচনা করেছেন। এবারে 60 নম্বর প্রশ্ন উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ প্রবন্ধ কোনটি? সভ্যতার সংকট 1941 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। নেক্সট, আত্মশক্তি গ্রন্থটির প্রকাশকাল কত? 1905 খ্রিস্টাব্দ। 62 পরিচয় গ্রন্থটির প্রকাশকাল উল্লেখ করো। 1916। 63 পুষ্পাঞ্জলি গ্রন্থটির বিষয়বস্তু কি? এই গ্রন্থে বৌঠান কাদম্বরী দেবীর মৃত্যুর প্রতি শোক জ্ঞাপন করে তার প্রতি পুষ্পাঞ্জলি নিবেদন করেছেন প্রাবন্ধিক। 64 কত বছর বয়স থেকে রবীন্দ্রনাথ গদ্য প্রবন্ধ রচনা শুরু করেন? মাত্র 15 বছর বয়স থেকে। 65 রবীন্দ্রনাথের প্রথম প্রবন্ধ রচনা কোন পত্রিকাকে কেন্দ্র করে শুরু হয়? ভারতী পত্রিকা। জেনে নেব 66 নম্বর প্রশ্নোত্তর, রবীন্দ্রনাথ রচিত ভুবন মোহিনী প্রতিভা, অবসর সরোজিনী ও দুঃখ সঙ্গিনী নামাঙ্কিত প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? জ্ঞানাঙ্কুর পত্রিকায় প্রকাশিত হয়। 67 রবীন্দ্রনাথ রচিত ভুবন মোহিনী প্রতিভা, অবসর সরোজিনী ও দুঃখ সঙ্গিনী নামাঙ্কিত প্রবন্ধটি কত বঙ্গাব্দে মাসিক পত্রিকায় প্রকাশিত হয়? 1283 বঙ্গাব্দে। 68 রবীন্দ্রনাথ
সাহিত্য সমালোচনার ক্ষেত্রে কোন রীতি ব্যবহার করেছেন? বিশ্লেষণাত্মক এবং সংশ্লেষাত্মক রীতি ব্যবহার করেছেন। নেক্সট, কুমার সম্ভব ও শকুন্তলা, কাদম্বরী, চিত্র, ধম্মপদং এই প্রবন্ধগুলি কোন গ্রন্থের অন্তর্গত? প্রাচীন সাহিত্য প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত। 70 নম্বর প্রশ্ন, প্রাচীন সাহিত্য গ্রন্থে মোট কতগুলি প্রবন্ধ আছে? 7টি প্রবন্ধ রয়েছে। 71 নম্বর প্রশ্ন, ফুলজানি, যুগান্তর, আর্যগাথা এই প্রবন্ধগুলি কোন গ্রন্থের অন্তর্গত? আধুনিক সাহিত্য। 72, বঙ্কিমচন্দ্র প্রবন্ধের উপসংহারে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্রকে কাদের সাথে তুলনা করেছেন? সব্যসাচী এবং ভগীরথের সাথে তুলনা করেছেন। 73 নম্বর প্রশ্ন, কোন গ্রন্থে রবীন্দ্রনাথ সাহিত্যের স্টাইল বা রচনারীতি সম্পর্কে বিস্তৃত আলোচনা করেছেন? সাহিত্য ধর্ম গ্রন্থে। 74, একটা কোটেশন দেখো, এই কলা কৌশলপূর্ণ রচনা ভাবের দেহের মতো, এই দেহের মধ্যে ভাবের প্রতিষ্ঠায় সাহিত্যকারের পরিচয়। উক্তিটি কোন প্রবন্ধের অন্তর্গত? সাহিত্যের সামগ্রী। আজকের আলোচনার বা প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শেষ প্রশ্ন এবং উত্তর। রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞান বিষয়ক গ্রন্থ বিশ্ব পরিচয় কয়টি অধ্যায়ে বিভক্ত? 6টি অধ্যায়ে বিভক্ত। তাহলে আজকের আলোচনা শেষ করলাম। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কেমন লাগছে আলোচনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না।